যায় এইগুলার মধ্যে কোনো ফতোয়া নাই, এইগুলার মধ্যে কোনো নাজায়েজের ফতোয়া নাই। আমরা আলেম ওলামা যখন নবীজির শান বলি, আমরা আলেম ওলামা যখন আউলিয়া কেরামের শান বলি, এর মধ্যে দেখা যায় অনেক মানুষ ফতোয়া দেয়। আমি বলবো না রে, না না, আমরা কলা পাতা পইরা আর আম পাতা পইরা মৌলবি হই নাই। যদি দলিলের প্রয়োজন হয় বাড়ি থেকে গাড়ি দিয়ে কিতাব আনা লাগবে না, সিনার ভিতরে যতটুক আছে দয়াল নবীজির নেগাক্রমে ততটুক দিয়েই তোমাদের সাথে মোকাবেলা করা আমাদের জন্য যথেষ্ট। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাধানগরের বাবা, আজকে জানি না যারা মাহফিলের মধ্যে চলে এসেছো, আমি আপনাদেরকে বলি গো, যেই জায়গায় যায় এক একটা সাবজেক্ট দেওয়া হয়। হায়দারি হুজুর এই বিষয়ে কথা বলবেন, শানের সালাতের বিষয়ে কথা বলবেন, শানে বেলায়েতের বিষয়ে কথা বলবেন, শানে আউলিয়া নিয়ে কথা বলবেন, পর্দা নিয়ে কথা বলবেন, মা বাবার খেদমত নিয়ে কথা বলবেন। যেহেতু আমি এই রাধানগর এসেছি, আমাকে কোনো বিষয় দেওয়া হয় না, এই জন্য বাবা রে, আমি আজকে আপনাদের সম্মুখে যেহেতু একজন ফকিরের দাওয়াতে আমি উপস্থিত হইলাম, একজন পাগলার দাওয়াতে আমি হায়দারি সব এখানে হাজিরা দিলাম গো। এই জন্য আজকে ফকিরের ছোট্ট একটা ঘটনা বলে আমি বিদায় আরজ করব। আপনারা বসতে রাজি না যাইতে রাজি? আরো জোরে বলুন, বসতে রাজি না যাইতে রাজি? আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। মারহাবা বলেন। আপনারা গাইতেন নাও, গাইবেন নিয়ে আসেন। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। ওরে কেমন করে নিল হে মন, কেমন করে নিল হে মন প্রেমে, রে ডাক দিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। মুর্শিদ আমারি মন করলার ঘর কের আমার হাওয়া বড়। হাইরে যুবক, আজকে দেখা যায় আমরা যারা গেলে সুন্নাতুল জামাত, অনেকেই পীরের কাছে বায়াত হইলাম, অনেকে অন্য পীরের কাছে বায়াত হইলাম। অনেকের পীর আছে গাও দুদিনে না পারি, সপ্তাহে না পারি, মাসে না পারে, এক বছর পর যাইয়া যাইয়া উরুস শরীফের মধ্যে দেখা যায় রে আল্লাহর ওলিদের সঙ্গে সাক্ষাৎ করতে পারি, দেখতে পারে। কিন্তু এমন কপাল পোড়া আছে গাও যাদের মুর্শিদ দুনিয়ার মধ্যে নাই। কথা কোন ঠিক কি না? এই জন্য বাবা হে আপু গো, আমি আজকে হায়দারি সাহেব আপনাদেরকে বলে দিয়ে যাই, মানুষ যেখানে যাই না কেন রে যুবক, আমি বলবো বাবা, সাথে যদি রিসালাতের স্লোগানটা ভিতরে রাখতে পারো, সাথে যদি আউলিয়া কেরামের স্লোগানটা ভিতরে রাখতে পারো, আমি জানাইয়া দেই, নদীতে থাকো, গাড়ির মধ্যে থাকো, যেহেতু আউলিয়া কেরামের মহব্বত, রিসালাতের মহব্বত তোমার অন্তরের ভিতরে আছে, আমি জানাইয়া দেই গাও, গাড়িতে থাকলেও তোমার কোনো ভয় নাই, নৌকায় থাকলেও তোমার কোনো ভয় নাই, ট্রেনের ভিতরে থাকলে তোমার কোনো ভয় নাই, প্রাইভেট কারের ভিতরে থাকলে তোমার কোনো ভয় নাই, আমি জানাইয়া দেই, হেলিকপ্টারের ভিতরে থাকলেও তোমার কোনো ভয় নাই, কারণ তুমি কইলা আউলিয়া কেরামের পাগল। আল্লাহু আকবার।
সকলে পড়ি মারহাবা, ইয়া রাসূলুল্লাহ পড়ি।